আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল ইসলাম, ম্যাক্সন হোমিও হলের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব, আইবিএস বা রক্ত আমাশা বা আমাশা বলে। আইবিএস কেন হয় বা আইবিএস কাকে বলে? আইবিএস রোগীর হোমিওপ্যাথিক চিকিৎসা কি? এই বিষয়ে আজকে কথা বলব। আইবিএস একটি রোগ, হঠাৎ করে হয়ে যায় না। দীর্ঘদিন সময়ে আইবিএস রোগটি উৎপন্ন হয়। যেমন যদি কেউ 2-4-5 বছর গ্যাসের ওষুধ খায় একটানা, বা খাবারে অনিয়ম করে, ঠিক মতন খাবার খায় না, ভাজা পোড়া খায়, ওই সব ব্যক্তিদের আইবিএস হবে। আইবিএস এর লক্ষণ হলো পেট ব্যথা করবে, ঘন ঘন বাথরুমে যাবে, পেটটা মুচড়াবে, পেটটা কামড়াবে, পেটটা কামড় মারলে বাথরুমে যেতে মন যাবে, পেটটা কামড় মারলে বাথরুমে যেতে মন যাবে। এটা যে কোনো জায়গায় হোক না কেন। তো এই সব রোগীর যে লক্ষণ থাকে তাহলে আইবিএস বলা যায়। আইবিএস হইলে হোমিওপ্যাথিক চিকিৎসা কি বা হোমিওপ্যাথিক মেডিসিন কি? আইবিএস রোগটার হোমিওপ্যাথিক মেডিসিন হলো, প্রথম মেডিসিনটি হলো নাক্সবুম মেডিসিন। দ্বিতীয় মেডিসিনটি হলো এলোসক্রটিনা। তৃতীয় মেডিসিনটি হলো মাকসল। চতুর্থ মেডিসিনটি হলো মার্কর। পঞ্চম মেডিসিনটি হলো কলোসিন। ষষ্ঠ মেডিসিনটি হলো ফোডোফাইলাম। এই মেডিসিনগুলা, এখান থেকে সবগুলো না, 1-2টা মেডিসিন সেবন করলে মোটামুটি আইবিএস এর সমস্যাটা চলে যাবে। আইবিএস সমস্যা যদি না থাকে তাহলে মানুষের আর অন্য সাধারণ কোনো রোগ দেখা দেবে না। আইবিএস এর কারণে প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে, আইবিএস এর কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে প্রস্রাবের রাস্তায় এবং বাথরুমের রাস্তাতে, বাথরুম কষার সাথে আম যেতে পারে, আমের সাথে ব্লার যেতে পারে, ব্লারের সাথে মিশ্রিত হলুদ বা সবুজ বিভিন্ন কালার হতে পারে বাথরুম। এবং এই মেডিসিনটির নিচে কেমনে খাবেন এবং কি কি রোগের জন্য আপনার কি সমস্যাটা আছে, এই সমস্যাটা ওইখানে দেখবেন। দেখার পরে আপনি ওই মেডিসিনটা সংগ্রহ করে খাইতে পারেন। খাইলে আশা করি আইবিএস এর সমস্যাটার সমাধান হয়ে যাবে। ইনশাআল্লাহ ভালো হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।